আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আসলাম জুমার নামাজ, আরমানও আসলো। সবাই দুইজন একসাথে মসজিদের ভিতরে যাচ্ছি। আজকে খুব সুন্দর বয়ান করবে আমাদের মসজিদের ইমাম সাহেব। বলেছেন আজকে খুব ভালো বয়ান হবে, আজকে সবাই আইসো, সবার জন্য উপকার হবে। তাই মসজিদের ভিতরে প্রবেশ করতেছি। সবাই আরমান আর আমি একসাথে এসেছি মসজিদের মধ্যে। এই জনগণও খুব ভালো হয়েছে, কারেন্ট নেই, হুজুর খুব ভালো বয়ান করতেছে আজকে। তাই ভাবলাম আজকে হুজুরের বয়ানের একটা ভিডিও করি এবং দেখি আপনাদের মতামত যে আসলে বয়ানগুলো কীরকম হয়েছে। আপনারাও কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। চলুন হুজুরের বয়ান শোনা যাক। তিন প্রকারের লোকের মধ্যে গিয়ে বলতেছে, এক নাম্বার মুমিনুল খামরি, যে সর্বদা শরাব পান করে, এমন ব্যক্তি মদ পান অবস্থায় মারা গেল, ছাড়ে নাই, মদ পান করে মারা গেল। এই লোকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন। এই জান্নাতে প্রবেশ করতে পারে না, চিরস্থায়ী জাহান্নামে তার জন্য ওয়াজিব থাকবে, জান্নাতে তার প্রবেশ করার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ এই তিন প্রকারের লোকের এক প্রকার লোক যারা নেশা, মদ বলতে নেশা বুঝেছে, শুধু খালি মদ না, নেশা জাতীয় কত জিনিস আছে, এই সমস্ত জিনিস যে পান করবে, আল্লাহ বলতেছেন তার জন্য আমি জান্নাতকে হারাম করেছি। দেখেন, এর আগেও বলছে, পরে বলতেছেন ওয়াল আকি, দুই নাম্বার বলছে, যেটা আগে বলছি, ওই ছেলে সন্তানের জন্য জান্নাতকে আল্লাহ হারাম করছে। এই ছেলে সন্তান তার পিতা মাতা মা বাবার সাথে খারাপ আচরণ করে। আপনি বয়স হয়ে গেছেন, 40 হয়ে গেছে, আপনার মা বাবা আছে, আপনি তার সাথে খারাপ আচরণ করেন, আল্লাহ বলেন আপনার জন্য জান্নাত হারাম, তাই যুবকদের জন্য না। বড় ছোট মা বাবা সবার মা বাবা একই। আমাদের সমাজে মা বাবারে বাদ দিতে চায় না, এক সময় লালন পালন করছে, এখন এই মা বাবারে ঘরের থেকে বাইরে আছে, মা বাবার সাথে খারাপ আচরণ করে, মা বাবাকে ঘরের দাসী মান্দির মতো ব্যবহার করে, দাসী মান্দির মতো রাখে। আল্লাহ বলেন এই মানুষের জন্য জান্নাতকে হারাম করছেন। এরপরে বর্তমান তাইয়ুস, যে ব্যক্তি তাইয়ুস, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করছেন। তাইয়ুস কারে বলে? আল্লাহ রাসূল বলেন আল্লাযী ইউকিরু ফিল আহলি